হাই মাই ডিয়ার, আমরা আজকে শিখতে যাচ্ছি হচ্ছে রুল 2। ওকে, আগের মতো করে খাতা কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো শুরু করি। রুল 2। রুল 2, শোনো, তোমরা কিন্তু নিয়ম শুনলেই ভয় পেয়ে যাও। হ্যাঁ, আমার এই নিয়মগুলো ভয় পাওয়ার মতো কিছুই না। তুমি যদি একটু যত্ন করে খুব কনসেন্ট্রেশন দিয়ে অবজারভেশন করো, দেখবা এর চেয়ে সহজ কিছুই নাই। ট্রান্সফরমেশন অথবা চেঞ্জিং সেন্টেন্স উইল বি পানি। পানি হয়ে যাবে তোমার জন্য, বাতাস হয়ে যাবে। বাতাস বাতাস যেমন আমরা সহজে নিঃশ্বাস সঙ্গে নিতে পারি, চেঞ্জিং সেন্টেন্স উইল বি ফিনিশড। ওকে, রুল 2 লিখে ফেলো। দেখো আমরা কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। রুল 2, শোনো, তোমরা কি জানো পুরো জীবনের জন্য একেবারে বিসিএস পর্যন্ত অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করার নিয়ম আছে কয়টা? আমি তোমাকে কোশ্চেন করলাম, তুমি আনসার করো দেখি, কমেন্টে করো আনসার আছে কয়টা। তুমি আমার ভিডিওটা পরে দেখে বললে হবে না, এখনই বলে ফেলো, কমেন্টে বলে ফেলো আছে কয়টা। তুমি জানো কয়টা, তোমার টিচার তোমাকে বলেছে কয়টা আছে। হ্যাঁ, আমি তোমাকে ইনফর্ম করছি, খাতায় লিখে রাখো। 8টা নিয়ম আছে। কয়টা আছে? 8টা, মাত্র 8টা নিয়ম। একটা তো খেয়ে ফেলেছি, নাম্বার 2 খাচ্ছি। ওয়েট করো, দেখো খাচ্ছি আমরা এটা। এইখানে অক্সি পাবে, অক্সি সাথে কি পাবে? এটা খাতারনাক শব্দ। ইংলিশে আমি নটকে খাতারনাক ওয়ার্ড বলি। কেন বলি? সবকিছু উল্টিয়ে দেয়। আমি তোমাকে ভালোবাসি, নট উল্টে দিবে আমি তোমাকে ভালোবাসি না। দেখছো খাতারনাক ওয়ার্ড না? আমি দেখতে খুব সুদর্শন, খাতারনাক ওয়ার্ড। আমি সুদর্শন না। এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি বলতো? অ্যাডভার্ব। ওর কাজ কি? পল্টি দিয়ে দেওয়া। তাহলে তুমি কি পাবে? অক্সি পাবে, নট পাবে, খাতারনাক ওয়ার্ড পাবে। এইটাকে যখন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনবে, এই যে খাতারনাককে লাথি মেরে তাড়া দিবে, যা বাগান থেকে, আমাকে আসছে উল্টে দিতে, নট বাদ। ঠিক আছে, চলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। অক্সিটাকে নিয়ে আসবা শুরুতে, নটকে লাথি মেরে দিবা, চোখ বন্ধ করে পুরোটা, শেষ। অক্সিটাকে প্রথমে নিয়ে আসবা, নটটাকে বাদ দিয়ে দিবা, পুরো বাক্য লিখে দিবা, ব্যাস, রুল 2 কমপ্লিটেড। ভাবতেছো এত সহজ পরীক্ষা আসে? জি জি আসে। ওয়েট করো, দেখো আমরা যদি তোমাকে একটু দেখি একটা বাক্য তুমি সলভ করো, হ্যাঁ, দেখো তুমি পারো কিনা। এই যে রুল 2, রুল 2 খুব ফার্নিস্ট। ইন্টিগ্রিটির সঙ্গে তোমাকে থাকতেই হবে। তোমাকে এত জিনিস শিখাবে, তুমি যদি ইন্টিগ্রিটির সঙ্গে না থাকো তোমার লস তোমার নিজেরই হবে, নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। আসো তুমি কাজ করো, আমি তোমাকে প্রথম 2টা বাক্য একটু সময় দিচ্ছি, 30 সেকেন্ড সময় দিচ্ছি, একটু দেখো তুমি পারো কিনা, বুঝো কিনা, দেখো একটু। শোনো, নবম দশম এসএসসি ক্যান্ডিডেট এই কোর্সে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। কমপ্লিটলি ফ্রি এই কোর্সে, একেবারে পরীক্ষা পর্যন্ত থাকবো আমি তোমাদের সাথে। শুধু একটা অনুরোধ থাকলো তোমাদের, শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে, দাবি তোমাদের কাছে, শেয়ার করতে হবে, আমাকে ইন্সপিরেশন করতে হবে, না হলে কিন্তু উল্টাপাল্টা শিখাই দেবো। বুঝতে পারছো? শেয়ার দাও, উল্টাপাল্টা শিখাবো না, সলিড জিনিস শিখাবো, ঠিক আছে? আসো, এইখানে তুমি যখন এটাকে ইন্টারোগেটিভ আনবে, কাজটা কি বলতো? এই যে ইজটাকে প্রথমে আনবে, আনো ইজ, ইজ। নটটাকে লাথি মেরে দাও ভাগের থেকে, ইজ হি আ গুড স্টুডেন্ট? এই তো হয়ে গেল। 2 নম্বরটা করো, হি ডাজ নট কাম হিয়ার। এই যে ডাজ নট কাম হিয়ার, নটটাকে মেরে ফেলো, ডাজটাকে সামনে আনো, ডাজ হি কাম হিয়ার। এটা করো। 3 নম্বরটা করো, আই ডিড নট গো হোম ইয়েস্টারডে।
নোটটাকে খেয়ে ফেলো, বাকাই দাও, ডিডটাকে আগে আনো। ডিড আই গো হোম ইয়েস্টারডে? শোনো শোনো, মনে রাখবে, তুমি যদি চমৎকার কৌশলে রুলগুলো বুঝে ফেলতে পারো, তুমি বলবো আমার খালি চেঞ্জিং সেন্টেন্স দে, আমি খালি চেঞ্জিং সেন্টেন্স করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে। আর বুঝতে না পারলে তো 100 হাত দূরে থাকবা। স্যার আসলেই সহজ, কারণটা বলি। চেঞ্জিং সেন্টেন্সের সকল উপাদান সেন্টেন্সের ভিতরেই থাকে। তুমি শুধু কি করবে, একটু বিন্যাস করবে, আগে পরে সেট করবে, তোমাকে নিচ থেকে বেশি একটা বসাতে হবে না। এই জন্য এই টপিকে ফুল মার্ক পাওয়া খুবই সম্ভব। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2 নম্বর রুলটা খাতায় লিখে ফেলবে, সাথে সাথে প্রত্যেকটার 2-1টা করে প্র্যাকটিস এক্সাম্পল লিখে রাখবে, এতে তুমি যাতে ভুলে না যাও। হ্যাঁ, রুল 3-তে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। জাস্ট ওয়েট করো আর এই ভিডিওটা শেয়ার করে দাও, সবার মধ্যে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।